আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সুজয় বাবু, হ্যাঁ? আজ হসপিটালের দায়িত্বে আপনি ছিলেন না? মানে আপনার মতো এত বিচক্ষণ, এত এক্সপিরিয়েন্সড পুলিশ অফিসার থাকা সত্ত্বেও এরকমটা কেন হলো আমি সেটাই বুঝতে পারছি। ভিডিওটা দেখেছিস? চিনতে পেরেছিস নিজের ছেলেকে, নাকি এখনো সন্দেহ আছে? যা শারাপ! কি হচ্ছে রে এটা? কি চানটা কি আপনি? কেন আমাদের পেছনে পড়ে আছেন এভাবে? তোদের মতো পাপীদের বিনাশ চাই আমি। বুঝতে পেরেছিস? সাজিদ সেন শর্মা, বলেছিলাম না তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। তোকে তোর বাড়িতে ঢুকে মারবো, সেটাই হবে। এবার সেটাই হবে, কিন্তু তার আগে তোর ছেলেটাকে একটু শিক্ষা দিয়ে দিলাম। পারলি না তো তোর ছেলেকে লুকিয়ে রাখতে, সেফ শেল্টার দিতে? হসপিটাল থেকে বের করে এনে আমি গাড়ির বনেটে বেঁধে রেখেছি, তোর গাড়ির বনেটে। এবার তোর পালা। তুই থাক জজিত সেন শর্মা, আমি আসবো তোর কাছে। আমি তোর সমস্ত পাপের বিনাশ করব। কেন জানিস? কারণ স্বয়ং বজরংবলী আমাদের সঙ্গে আছেন, আমাকে কেউ আটকাতে পারবে না। বল আমার সাথে, জয় বজরংবলী। তোমরা সবাই ঘুমিয়ে পড়েছিলে? হ্যাঁ, চারটে ছেলে কোথা থেকে এসে ক্যাবিনে ঢুকে গেল, তোমরা কিছু বুঝতে পারলে না? কিচ্ছু বুঝতে পারলে না? ওয়েট আ মিনিট শুধু তুমি যে এতগুলো কথা বলছো, তুমি কোথায় ছিলে? আমি তো পুরো মনিটর করছিলাম। তাই ডোন্ট গিভ মি স্টুপিড এক্সকিউজেস। ডোন্ট এটা কথা বলি, তোমার কার সাথে কি সম্পর্ক সেটা আমি খুব ভালো রকম ভাবে জানি, কিন্তু তুমি যেটা জানো না সেটা কি বলো তো? তোমার এই গাফিলতির জন্য আমাদের গোটা ডিপার্টমেন্টটা এক প্রশ্নের মুখের মধ্যে পড়তে চলেছে, বিরাট বড় প্রশ্নের মুখে পড়তে চলেছে। সরি ম্যাডাম, সরি। এখন সরি বলি কি লাভ? কি লাভ এখন? একদিক থেকে বাঁচান বলি দুধ, তাকে তো ধরতে পারলাম না, সে তো পালিয়ে গেল। আর একদিকে এই ক্যাওসটা মিডিয়ার হাত থেকে আমরা লুকোতেও পারলাম না। সবাই মিলে মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে। কিসের জন্য দাঁড়িয়ে রয়েছো? এই গোটা বিষয়টা আমি কিভাবে এক্সপ্লেন করবো সব জায়গায় আমি নিজেও জানি না। কি সিচুয়েশন ম্যাম? আমি ভিডিওটা দেখে ছুটে চলে এলাম। যা সিচুয়েশন সেটা নিজে চোখেই দেখতে পাচ্ছ। বজরংবলী দুধ খুব স্বাভাবিকভাবে পালিয়ে গিয়েছে, আর এই চারটে লোককে এমন মার মেরেছে যে তারা কথা বলার মতো অবস্থাতেই নেই। আরে রুদ্র, নিজে চোখেই দেখে না তার কি অবস্থা। আরে হা করে সবাই কি দেখছো? নামাও, খোলাও। নামাও। সুজয় বাবু, হ্যাঁ? আজ হসপিটালের দায়িত্বে আপনি ছিলেন না? এক সেকেন্ড। তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো? এই রুদ্রজিৎকে হাসপাতাল থেকে আমি বের করেছি, তাই তো? ব্যাপারটা ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি এরকম হয়ে গেল না? আমি কিন্তু একবারও বলিনি আপনি এই সমস্ত কাজ করেছেন। আমি জাস্ট একটা সিম্পল কোয়েশ্চেন করেছি আপনাকে। মানে আপনার মতো এত বিচক্ষণ, এত এক্সপিরিয়েন্সড পুলিশ অফিসার থাকা সত্ত্বেও এরকমটা কেন হলো আমি সেটাই বুঝতে পারছি না।